গুড মর্নিং ফ্রম সাতসার। এখন বাজে সকাল 5:30। অলরেডি আমরা উঠে পড়েছি। আর এখানে দাদা এখন চা দিচ্ছে। আকাশ আজকে বেশ ক্লিয়ার, আর এখানে চাঁদও দেখা যাচ্ছে উপরে। এখন অবধি চাঁদও দেখা যাচ্ছে। আমরা উঠে পড়েছি, রেডি হব। 7টার মধ্যে আজকে আমাদেরকে বেরোতে হবে। আর এখানে এখনো স্লিপিং ব্যাগ খোলা, কিছু ভাঁজ করা হয়নি। চাটা খেয়ে ভাঁজ করে রেডি হয়ে আমাদেরকে ব্রেকফাস্ট সেরে বেরোতে হবে 7টার মধ্যে। এখানে পুরো রাস্তাটাই এরকম বোল্ডার ভেঙে আমরা এতটা উপরে উঠেছি। এই হচ্ছে পুরো বোল্ডার, কোনো রাস্তা তো কিছু নেই। আরও রাস্তা কেমন বোল্ডারেই যেতে হবে, গিয়ে তারপর আমরা হয়তো একটু ঠিকঠাক রাস্তা পেতে পারি। আসছে আমাদের লোকজন, আসছে আমাদের সৌমি। আজকে আমরা যাব সাতসার লেক থেকে গঙ্গাবল লেক ক্যাম্পসাইটের দিকে। সকাল থেকেই আমরা বেশ এক্সাইটেড ছিলাম নতুন জায়গার সন্ধানে। সকাল 7টার মধ্যে ব্রেকফাস্ট করে জিনিসপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তখনও জানতাম না সামনে এরকম ভয়ঙ্কর বোল্ডার আসতে চলেছে। আমাদের ট্রেক লিডার এবং গাইড বাঁশি বাজিয়ে আমাদের যাত্রা শুরু হলো। অনেকটাই বোল্ডার জোন এবং আমাদের গ্রুপে 13 জন মেম্বার, সঙ্গে আবার চিকুও রয়েছে। তো সেই জন্য গ্রুপটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছিল। একদম সামনে আমাদের গাইড এবং তার সঙ্গে আমরা 5-6 জন ছিলাম, এবং একদম পেছনে ছিল আমাদের ট্রেক লিডার, তার সঙ্গে ছিল চিকু। আজকের রাস্তার শুরুতেই বোল্ডার জোন, তাই টিম লিডারদের শক্ত নির্দেশ ছিল যে সবাইকে একসঙ্গেই থাকতে হবে, বেশি দূরত্ব রাখা চলবে না। ট্রেক লিডারের কথা শুনেই আমাদেরকে আজকে যাত্রা করতে হবে। এই পথে বৃষ্টি এবং জল শুরু হলে বাড়তে থাকে বিপদ, রাস্তা কাদাময় হয়ে ওঠে। এটাই আমাদের সবচেয়ে চিন্তা ছিল। আগের দিনের পাস ক্রস করতে গিয়ে আমাদের খুব কষ্ট হয়েছিল। তো আজ আমরা ভাবছিলাম রাস্তা যেন একটু রৌদ্রোজ্জ্বল পাই। ভগবানের অশেষ কৃপা হয়েছিল এদিন। আমরা একদম চকচকে কাশ্মীর দেখতে পেয়েছিলাম আজকে। কিন্তু এই রৌদ্রোজ্জ্বল দিনেও বেশ বুদ্ধি এবং ধৈর্য নিয়ে এই বোল্ডার ক্রস করতে হয়েছিল। আমরা ধীরে ধীরে পৌঁছে যাই আজকের সর্বোচ্চ জায়গা জেস পাসের দিকে, যার উচ্চতা 4100 মিটার। এটাই এই ট্রেকের শেষ পাস। ওপর থেকে আমরা দেখতে পেলাম দুটি স্বচ্ছ লেক, আর পিছনে হারমুখ পাহাড়। এই যে কি অপূর্ব সৌন্দর্য তা মুখে বলে বোঝানো যাবে না, ছবিতে কিছুটা ধরা গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছিল এত কষ্ট করে এই এতটা ট্রেক করা আজ যেন সার্থক হয়েছে। রাস্তায় যেতে যেতে চোখে পড়ে অসংখ্য ভেড়ার দল। আমরা সেই ভেড়ার পেছনে ছোটাছুটিও শুরু করলাম। তারপর দেখতে পেলাম সেই গ্রিন মিডো, যা আমাদের চোখ ভরিয়ে দিয়েছিল। আস্তে আস্তে আমরা যত উপরের দিকে আসতে শুরু করলাম তত সৌন্দর্য বাড়তে লাগলো। গাছগুলো আমরা বাড়িতে লাগাই, তো ওখানে এগুলো পেতে কত কষ্ট হয়। আমরা কিনে লাগাই, তাও ঠিক মতো হয় না। এখানে পুরো ভর্তি হয়ে গেছে ঝাউয়ে। আর সাইডে এই দুটো লেক আবার দেখা যাচ্ছে এখান থেকে। অনেকটা উপর থেকে আমরা নিচে নেমেছি, এখনো নিচে নামতে হবে। সারা কাশ্মীর গ্রেট লেক ট্রেকের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই নন্দকোল লেকের কাছটা। এখানে আবার অনেকে টার্ট ফিশও ধরতে আসেন। দুটি লেকের জলে পুরো ভর্তি মাছ আমরা দেখতে পেয়েছিলাম। লাঞ্চে আছে পোলাও, ভেজ পোলাও। এরকম একটা ভিউ নিতে নিতে আমরা পোলাও খাচ্ছি। গঙ্গবল লেকটি মূলত হারমুখ পর্বতের হিমবাহ গলে সৃষ্টি হয়েছে, যা নন্দকোল লেকের মধ্য দিয়ে গিয়ে সিন্ধ নদীতে মিশেছে।
এই হ্রদটির গভীরতা প্রায় 82 থেকে 83 মিটার। এই হ্রদের পাশে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। কথিত আছে অতীতে কাশ্মীরি পণ্ডিতরা এই হ্রদটিতেই দাহ করার পর মৃতদেহের ছাই এই হ্রদের জলে ডুবিয়ে দিতেন। ওনারা এই হ্রদটি গঙ্গা হিসেবে পুজো করতেন, তাই এই যাত্রার নাম গঙ্গওয়াল হরমুখ তীর্থযাত্রা। অনেকে কেজিএল সম্পূর্ণ সার্কিটটি না করে গঙ্গওয়াল থেকে নারায়ণ পর্যন্ত শুধু আপ ডাউন করেও এই রুটটি কমপ্লিট করেন। লেকের জল ওদিক থেকে আসছে, মাটির তলা থেকে এসে এখানটা থেকে জলটা বেরোচ্ছে, গিয়ে ওদিকটা আবার নদীর মতো জলটা চলে গেছে। ঠিক আছে, জলটা খাচ্ছে ভীষণ মিষ্টি জল, ঠান্ডা। এই রোদ্দুরের মধ্যে আর কি জলটা চোখে মুখে দিয়ে ভীষণ ভালো লাগছে। আমি এর আগেও একটা সোর্স ছিল, তখন এরকম জল মুখে দিয়েছি, তো এই ব্যাপারটা ভীষণ এনজয় করছি। এতটা হাঁটার পর গাতে পুরো গরম হয়ে গেছে, ঠান্ডাটা সেরকম ফিল করছি না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ওই জলটা মানে যখন ফিল করছি না পুরো ঠান্ডাটা ভীষণই ভালো লাগছে। ছোটবেলাতে লাঞ্চ করে তারপরেও প্রায় 1.5 ঘন্টা মতো হেঁটে এসে ফাইনালি পৌঁছেছি এই লেকটার সামনে। এখান থেকে নিচে লেকটা দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে আর মিনিট 10 হাঁটলেই আমরা পৌঁছে যাব আমাদের টেন্টে। তো আজকে আমরা এখানেই থাকবো, আর কালকেও আমরা এখানেই থাকবো। তো এখান থেকে চারিদিকটা ঘুরবো, বেশ মজা করবো, গল্প করবো। তো আপাতত এটাই আমাদের কাজ, চলো। আজকে বিকেল থেকে রাত্রি পর্যন্ত চলল জমিয়ে আড্ডা আর উনো খেলা। তারপর রাত পোহালেই এক অপূর্ব দৃশ্যের সঙ্গী রইলাম আমরা। আমরা এখন নন্দকুণ্ডের সামনে টেন্টে আছি। তো আমাদের একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে কালকে রাত্রে। সেটা হচ্ছে এখানে প্রচুর চারদিকে ঘোড়া ভর্তি, ঠিক আছে। তো ঘোড়াগুলো চড়ে বেড়াচ্ছে রাত্রিবেলায় পুরো খোলা, এবং একদম টেন্টের পাশ থেকেই ঘোড়াগুলো দৌড়াচ্ছে, মনে হচ্ছে টেন্টের মধ্যে ঢুকে আসবে। ইনফ্যাক্ট মানে শুয়ে আছি টেন্টের পাশেই, ঘোড়াগুলো নিঃশ্বাস ছাড়ছে বোঝা যাচ্ছে, পাশ থেকে দৌড়ে চলে যাচ্ছে, টয়লেট করছে পুরো বোঝা যাচ্ছে। চারিদিকে ঘোড়া ভর্তি আর ভেড়া ভর্তি, এরকম এক্সপিরিয়েন্স আমাদের আগে হয়নি। তো ওটা একটু অন্য ধরনের অভিজ্ঞতা হলো। তো আজকে সকালবেলায় উঠেছি, উঠে বেশ ক্লিয়ার ওয়েদার। আজকে আমরা এখানে স্টে করবো, আজকে আমাদের রেস্ট ডে। তো সারাদিন ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটি থাকবে আমাদের। আর এখান থেকে একটু পাশের লেকটা আমরা দেখতে যাব। তো সাথে থাকো, পাশের লেকটা দেখার জন্য। তো এখানে এই যে নদীটা আছে, নদীটাকে ক্রস করে আমাদেরকে ওই পাড়টাতে যেতে হবে। এখানে এই যে পাথর দেওয়া সেতু মতো করা আছে, এটাকে ক্রস করে যে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি, টিলা টাইপের আছে, এটা ক্রস করে ওই পাড়টাতে গেলেই গঙ্গওয়াল লেক করবে। চলো লেকের দিকে যাওয়া যাক। আমরা নদীটা অলরেডি ক্রস করে গেছি। অ্যাকচুয়ালি ওটা নদী নয়, ওটা এই লেকের জলটাই ওরকমভাবে বয়ে গিয়ে পরের যে লেকটায় যেখানে আমরা ছিলাম ওই লেকটাতে গিয়ে পড়ছে। তো অলরেডি আমরা চলে এসেছি লেকের সামনে, গিয়ে লেখা আছে গঙ্গওয়াল লেক, আর পেছনে আছে লেকের ভিউ, সঙ্গে পাহাড়ের সুন্দর দৃশ্য। আমরা যে টেন্টে থাকছি সেটা হচ্ছে নন্দকুণ্ড লেকের সামনে থাকছি, আর ওখান থেকে আমরা চলে এসেছি এখন এই লেকটার সামনে, গঙ্গওয়াল লেকের সামনে। তো পাহাড় বেষ্টিত যে লেকগুলো আছে কাশ্মীরে, তার মধ্যে সেকেন্ড লার্জেস্ট হচ্ছে এই গঙ্গওয়াল লেক, ঠিক আছে। তো একমাত্র ট্রেকিং রুটে আসলেই এই সুন্দর লেকটা তোমরা দেখতে পারবে। প্রচুর পায়ের কষ্ট হবে হেঁটে আসতে। অলরেডি তোমরা দেখেইছো যে অনেক বোল্ডার ভেঙে আমাদেরকে আসতে হয়েছে, কিছুটা গ্রিনারিজও ছিল, বেশ ভালো রুটটা। তো সেখান থেকে এসে আলটিমেট যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি, এটা একদম মানে দিল খুশ হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এই ভিউটা।
অনন্তপুর লেকের জলে ছোট ছোট ট্রাউট ফিশ উঁকি মারছিল। বেশ কয়েকজন এই হ্রদের ধারেই বসেছিল ছিপ ফেলে মাছ ধরবে বলে। এই পেছন দিকে যে পাথরের চারিদিকটা গোল করে ঘেরা আছে দেখতে পাচ্ছি লেকের পাশে, তো এই জায়গাটা অ্যাকচুয়ালি রাত্রিবেলায় ভেড়াগুলোকে রাখা হয়, আর বাইরে এখানে কুকুর রাখা হয়, কুকুরের গলায় ঘন্টা বেঁধে দেওয়া হয় যাতে ভেড়াগুলো পালিয়ে যেতে না পারে বা অন্য কোনো প্রাণীর আক্রমণ যাতে না হয়, তার জন্য এরকম এখানে বাড়ানো হয়েছে। সারাদিন রৌদ্রোজ্জ্বল থাকলেও বিকেল হতেই আকাশ মুখ ভার করে রইল। শুরু হলো বৃষ্টি। এখন সকাল 6টা বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি। আজকে আমরা নিচের দিকে নামবো শ্রীনগরের দিকে, তো চলো যাওয়া যাক সামনের দিকে। সবাই প্রিপেয়ার বেরোবার জন্য। সকালবেলাতে ব্রেকফাস্ট করা হয়ে গেছে, 4টার সময় আজকে উঠেছিলাম রেডি হওয়ার জন্য। ট্রেন থেকে সবাই অলরেডি বেরিয়ে পড়েছে। আমরা যাবো এই সামনে নদীটা ক্রস করে ওই সাইডটাতে। এখন আমরা এই ভ্যালিটা দিয়ে চেকপোস্টের দিকে যাচ্ছি। দূরে দেখা যাচ্ছে সবাই এগোচ্ছে, এরপরে পড়বে একটা জঙ্গল। কেজিএল ট্রেকে ওপরের দিকে আমরা ওই সবুজ ঘাসের জমি আর বোল্ডার ছাড়া আর সেরকম কোনো গাছপালা দেখতে পাইনি। কিন্তু যতই নিচের দিকে নামতে শুরু করলাম ততই সুন্দর সুন্দর গাছ দেখতে পেলাম। নামার রাস্তাটা ভয়ঙ্কর কঠিনই ছিল। লোকজন এক পা করে নিচের দিকে নামছে। বোল্ডার ভর্তি, পা একটু এদিক থেকে ওদিক হলেই গড়িয়ে একদম নিচের দিকে চলে যাবে। জঙ্গলের নিস্তব্ধতা আর ঝিঝি পোকার ডাক মনকে শান্ত করে দেয়। তার সাথে ছিল অনেক সুন্দর সুন্দর ছোট ছোট রঙিন ফুল। গ্রুপের সদস্যদের কারোর 7 ঘন্টায় কারোর 9 ঘন্টায় এই নিচে নামার পথটি শেষ হলো। অবশেষে এসে পৌঁছালাম আমরা নারানাগে। নারানাগে নামার সময় শেষ মিলিটারি চেকপোস্টটিতে জিনিসপত্র খুলেই খুব সুন্দরভাবে চেকিং হয়। শেষমেশ আমরা এসে পৌঁছলাম এই গ্রেট লেক নারানাগের স্টার্টিং পয়েন্টে। এবারের মতো আমাদের ট্রেকিং এখানেই সমাপ্ত। হাত পায়ে ব্যথা আর মনে এক অদ্ভুত শান্তি। এত সুন্দর রুটটা আমরা আলটিমেটলি কমপ্লিট করতে পেরেছি। এবার আমরা রওনা হলাম আস্তে আস্তে শ্রীনগরের দিকে। শ্রীনগরের পথে যেতে যেতে রাস্তায় চোখে পড়ল আপেলের বাগান। আমাদের ড্রাইভার দাদা এই বাগানের সামনে নামালেন আর তার পরিচিত বাগানে ঢুকিয়ে আমাদেরকে এই আপেল ধরার আর গাছ থেকে আপেল পাড়ার সুযোগ করে দিলেন। কি সুন্দর লাগছিল গাছগুলো, পুরো ভর্তি হয়ে আছে গ্রিন আপেলে। বেশ কয়েকটা আপেল আমরা পারলাম ওখান থেকে। তারপর সেগুলো একদম টাটকা টাটকা খেয়ে নিলাম, খুব ভালো লেগেছিল। এবার পথ চলা এয়ারপোর্টের দিকে, বাড়ি ফেরার পালা। কাশ্মীরি রেজওয়ান খেয়ে টুকটাক জিনিস কিনে আমরা রওনা হলাম এয়ারপোর্টের দিকে। আবার অপেক্ষা অন্য কোনো একটা ট্রিপে অন্য কোনো সময়ের জন্য। আজকের জন্য এই পর্যন্তই। আমাদের এবারের অ্যাডভেঞ্চারাস এই কাশ্মীরের ট্রেকিং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই নিজেরা ঘুরে আসবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আজকের ভিডিওটা।